বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি নজরদারির নির্দেশ ইনু সরকারের। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরবেন, তাকে বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে। এদিকে বাংলাদেশ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আরও জানিয়ে দেব লেবাননে অস্ত্র জড়ো করছে ইরান, এবার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে তারা। সবশেষে জানিয়ে দেব এবার শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ। সংগঠনের প্রতিটি ইউনিট থেকে 200-250 নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। ফেরিঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের ওপর নজরদারি বাড়াতে হবে। স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত সমাজ মাধ্যমে নজর চালাতে হবে। আওয়ামীকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর। এমনকি ভাড়ায় চালিত বাস, মিনি বাসের উপরও নজর রাখতে বলা হয়েছে। পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে জেলে পড়তে কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ। সেই সঙ্গে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন। শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলাই লামাকে সুরক্ষা দিয়েছি। তিনি বলেন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতে রয়েছে, তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি। ভারতীয় গণমাধ্যম CNN নিউজ 18 আয়োজিত অতীত ভারত সম্মেলনে অংশ নিয়ে গতকাল বুধবার এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুই প্রতিবেশী দেশের অন্যান্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য, ওইটাই সম্পর্কের মৌলিক আধার। এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই। এই সত্য আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে এই বার্তাই ছিল প্রধান। ব্যাংককে মোদি ইউনূস বৈঠকে ভারতের পক্ষ থেকে মোটামুটি 4টি বার্তা দেওয়া হয়।
উত্তেজক মন্তব্য পরিহার, সংখ্যালঘুদের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন এবং গঠনমূলক আলোচনা। ইরানের কাছ থেকে লেবাননে প্রচুর পরিমাণে অস্ত্র ও অর্থ পৌঁছানোর খবর উঠে এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের মতে ইরান সমুদ্রপথে বৈরুত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে। এই সহায়তা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে আসছে এবং এতে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। লেবাননের প্রতিরোধ বাহিনী এর মাধ্যমে নিজেদের অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াতে পারে। একদিকে যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে মোকাবেলা করতে ব্যস্ত, অন্যদিকে লেবাননের প্রতিরোধ বাহিনী ইরানের প্রযুক্তি সহায়তায় একের পর এক আক্রমণ পরিচালনা করছে। বিশ্বের সামরিক মহল এখন এই বিস্ফোরক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইরান এবং তার মিত্ররা এখন ইসরায়েলকে নতুনভাবে ঘিরে ফেলছে আর তাদের সামরিক অভিযান বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়েমেনের হামলা, লোহিত সাগরে মার্কিন বাহিনীর অবস্থান এবং লেবাননে অস্ত্র পরিবহনের ব্যাপারটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে, ইরান ও তার সমর্থকরা কি ইসরায়েলকে আরও বড় বিপদে ফেলতে সক্ষম হবে, নাকি ইসরায়েলের সেনাবাহিনী এই হামলাগুলো মোকাবেলা করতে পারবে? ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগ করা দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের প্রসিকিউটর বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 10 মার্চ শেখ হাসিনার পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদকের পরিচালক আফনান জান্নাত কেয়া। এ মামলার তদন্তে আরও 2 আসামির নাম আনা হয়। আমিনুল ইসলাম বলেন, আজ এই মামলার ধার্য তারিখ ছিল। আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হলে বিচারক তা গ্রহণ করে এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তিনি আরও বলেন, আগামী 4 মে আসামি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছে।